তাহলে আমরা কয়েকটা কাজ শিখবো আর কি, এই জায়গা সিরিয়াল করে দিছি, এই একটার পরে একটা কি কি শিখবো এটা এই জায়গা লিস্টই করে দিছি। অথবা একটা ব্যবসা করার জন্য আমাদের কি কি জিনিস দরকার এগুলো এই জায়গা লিস্টে আছে। তা আমরা প্রথম হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা শিখবো। তো এটার জন্য প্রথমে ফেসবুকে যাইতে হবে। ফেসবুক, আমি ব্রাউজারে গেছি, যাওয়ার পরে এই ফেসবুকে যাই, অন্য একজনের একটা পেজ আজকে ক্রিয়েট করবো। এই ফেসবুকে আসার পরে এটা একটা ফেসবুক, এটা আমরা সবাই চালাইতে পারি, এটা কোনো সমস্যা নাই। ফেসবুকে আসার পরে এটা একটা পেজ, ফেসবুক এটা নতুন খোলা হয়েছে। আচ্ছা, তো এখান থেকে এই যে এখানে ফেসবুক মেনু, এগুলো হচ্ছে ফেসবুক মেনু। এই মেনুর মধ্যে যদি ক্লিক করি, করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে একটা আছে পেজ, এই আমি পেজে ক্লিক করছি। এখান থেকে যাওয়া যাবে, অথবা এইদিকে আরেকটা আছে মোর, সি মোর, এখান থেকে এই পেজ, এখান থেকেও যাওয়া যাবে এক কথায়। তারপরে এখানে আছে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দুইটা অপশন আসছে, একটা আসছে পাবলিক পেজ, এই আমরা এটাতে যাবো। পাবলিক পেজ যেটা পাবলিক, এটাতে দিব। এটা পাবলিক পেজ মানে বিজনেস পেজ। এই এখানে লেখা আছে বিজনেস, এই নিচে লেখা আছে এটা বিজনেস এর জন্য। নেক্সট দিলাম, আবার দিলাম এখানে। দেওয়ার পরে এখানে প্রথমে পেজের নেম, তারপরে ক্যাটাগরি, তারপরে বায়ু, এই তিনটা জিনিস আগে এই জায়গাতে সুন্দর করে বসাইতে হবে। তা আমরা একজনের একটা পেজ তৈরি করবো, ওনার পেজটা তৈরি করবো। এই পেজটা তৈরি করতে হলে পেজের এক নম্বর হচ্ছে নাম লাগবে। এই ওনার এই পেজের নাম নাহদাতুল উলামা, এই আমি এটা কপি করি, করার পরে এখানে নামটা বসাই দিছি। অনেক সময় পেজের নাম বাংলাতেও দেয়, আবার আরবিতেও দেয়, বাংলাতেও দেয়, ইংলিশেও দেয়। দেওয়ার পরে এখানে একটা ফুল স্টপ দিবেন বা হাইফেন একটা দিয়ে দেওয়ার পরে এবার পরবর্তীতে নামটা আবার ইংরেজিতে দিতে পারবেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি আপনাদের শিখাইতেছি, এটা হচ্ছে চ্যাট জিপিটি। এটা দিয়ে যে কোনো জিনিস আপনি চ্যাট করতে পারবেন। আমি এখানে গুগলে আসলি, গুগলে আসার পরে চ্যাট জিপিটি দেখলাম, লেখার পরে এই জায়গার মধ্যে এই যে এই জায়গাতে নামটা লিখলাম, এই নামটা কপি করব। কপি করার পর এই জায়গাতে দিলাম, নেটে একটু সমস্যা করে, এখানে এটা দেওয়ার পরে পেস্ট করে দিলাম। আরে আরিফ ভাই, হ্যাঁ, ওই যে ফ্রেশ ক্রিয়েটের ক্লাস এটা আমরা করাইছিলেন। অন করাইছি দেন, অন আইয়া না, আরো কতজন আসো তো ইয়াল্লাই না, ওকে ওকে ওকে, ফাইন ফাইন, অসুবিধা নেই, ঠিক আছে। ইয়াল্লাই নতুন করে একদম শুরু আর কি, আগে যা হয়েছে আগের দিন সব বাদ। ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যখন লেখা শুরু করবেন এই চ্যাট জিপিটিতে, তখন লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনি অনেকক্ষণ পর্যন্ত লিখতে পারবেন। আর যদি লগ ইন না করেন তাহলে কিন্তু অনেকক্ষণ লিখতে দিব না। এই এখন লগ ইন দিচ্ছে, তাহলে এটাতে একটু ঝামেলা করে। আমরা অন্য একটাতে যাই যেটাতে লগ ইন করা আছে জিমেল দিয়ে। এই জায়গাতে এটা এডুকেশনাল, তাহলে ডিইউডি, এই দেখেন এইটাতে এটা এডুকেশনাল, এটা এটা মিলতেছে না। তো এখানে যে কোনো একটা দিবেন, এটার সাথে মিলাই দিবেন আর কি। এটা এই জায়গাতে এমনি না পাইলে চ্যাট জিপিটিতে যাইবেন। চ্যাট জিপিটির মধ্যে দিলে
এখানে চ্যাট জিপিটি আলারে কিন্তু সুন্দর করে বুঝাই দিতে হবে, বুঝাই না দিলে কিন্তু উল্টা পাল্টা দেওয়া শুরু করবো। আমরা যেভাবে বুঝাই বলবেন ওইভাবে দিব। এখান দিয়ে লিখে দিই আমার পেজটা, এখান দিয়ে লিখে দিলাম এটার এখন লিখে দিছি আমি এটার ক্যাটাগরি কি হবে, এখন এটা সুন্দর মতো লিখে দিবে এই জায়গাতে। এই দেখেন 1 নম্বরে এডুকেশন দিছে, এডুকেশন আমরা পাই না, স্কুল কলেজ ভার্সিটি যে কোনো একটা এখান থেকে দিতে হইব। তো এখান থেকে আমি এটা লই এডুকেশনাল, এটা কপি করলাম, কপি করার পরে এখানে দিলাম। এই দেখেন এই এডুকেশনাল ওয়েবসাইট চলে এসেছে, এই বাস, তাহলে ক্যাটাগরি শেষ। এবার এটা ছোট্ট একটা ডিসক্রিপশন, যেটারে বায়ু ক বায়ু, ছোট্ট একটা ডিসক্রিপশন, এটারে বায়ু ক আর কি, এটা বায়ু লিখে দিব। তো এটার বায়ু কি হবে, এখানে যা লিখে দেন বি আয়ু, বায়ু কি হবে। এখন বায়ু কিন্তু এই চ্যাট জিপিটি আমাদের সুন্দর করে বায়ুটা লিখে দিতেছে, এই সুন্দর করে, যেটা আপনি তারপরে আপনার পক্ষ থেকে আপনি এডিট করে নেবেন। তো আমরা আপাতত এই বায়ুটা দিয়ে দিলাম, এই বায়ুটা এখান থেকে এই দিলাম, শেষ। এতটুকু দেওয়ার পরে এবার আমরা এখানে ক্রিয়েটে দিয়ে দিব। ক্রিয়েটে দেওয়ার পরে দেখেন এই পেজটা ওপেন নাও হওয়ার সম্ভাবনা আছে, এইটা না হওয়ার সম্ভাবনা আছে, দেখেন হয় কিনা। সবকিছু ঠিক থাকার পরেও নতুন যদি প্রোফাইল খোলা হয় তাহলে ওটার মধ্যে দেয় না। এই দেখছেন এই পেজটা খোলা হইতেছে না, কারণ এই ফেসবুকটা কালকে খোলা হয়েছে, এই কারণে এই ফেসবুকের থেকে এখন এটা খোলা যাইতেছে না। তাহলে আমরা অন্য একটা ফেসবুকের থেকে শুরু করতে হবে। আমি এই জায়গাতে একটা ফেসবুকে ঢুকি, এখন আর দেরি হইতো না। নেট একটু সমস্যা করে। এটা পেজে আছে, পেজটার থেকে আগে প্রোফাইলে যাইতে হবে, প্রোফাইলে, প্রোফাইলে যাই। যাওয়ার পরে সিমোর, এখান থেকে পেজে গেলাম, যাওয়ার পরে এখানে অনেক পেজ আছে, ক্রিয়েট পেজ। এবার ওই যে আগের গুলো এখানে পাঠাই দিই, এখান থেকে এটা নিই, এটা বসাই দিই, বসছে। তারপরে ক্যাটাগরি হয়েছে এডুকেশনাল, তারপরে বায়োটা ওই জায়গা থেকে বসাই দিতে আছে, বায়ু দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ক্রিয়েট দিলে দেখবেন এখান থেকে খুলবো, এই ক্রিয়েট। এখন খুলে গেছে। এখন এই পেজটা খোলার পরে পেজের কিছু কাজ আছে এই জায়গার মধ্যে, এই কাজগুলো আর করতে হবে। 1 নম্বরে দেখেন ওয়েবসাইট,
তো যারা বাংলাদেশে বিজনেস করবো আর কি, বাংলাদেশে যারা বিজনেস করবো, যাদের টাকা পয়সার সমস্যা আছে, এদের এক নম্বর হচ্ছে কি নাই, বাজেট নাই, এই কারণে এদের ওয়েবসাইট থাকে না। ওয়েবসাইট বলতে ডোমেন হোস্টিং কিনতে হয়। ডোমেন কি? ডোমেন হচ্ছে এই যেমন এখানে লিখলাম ফেসবুক এই .com, এই .com-টাই হচ্ছে ডোমেন, এটার একটা ডোমেন, ফেসবুক ডোমেন। অথবা আমরা এখানে যদি লিখি ব্লগার, BLOGR, এই ব্লগার এই .com, যেটা এই .com-টা হচ্ছে ডোমেন। আর এই ভিতরে যে জিনিসগুলো থাকে .com এর ভিতরে যেগুলো থাকে এগুলোর বলে হোস্টিং বা সার্ভার। এই জিনিসগুলো এই যা আমরা দেখতেছি এগুলো সার্ভারের ভিতরে আছে আর কি। আর নামটা .com হচ্ছে ডোমেন। আচ্ছা, তো এখন এখানে খোলার পরে বেশিরভাগ মানুষের কি থাকবে, ওয়েবসাইট থাকে না। তো ওয়েবসাইট যদি না থাকে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন আমরা কাজ করবো, ফাইবার অথবা আপওয়ার্ক অথবা বাইরের যে কোনো লোকের কাজ করবো, যদি ওয়েবসাইট না থাকে তাহলে তারা ফ্রিতে একটা ওয়েবসাইট করে দিব আমরা, ফ্রিতে একটা ওয়েবসাইট, শুধু নামটা বসানোর লাগে। তো ফ্রিতে ওয়েবসাইট কেমনে করবেন? আপনি আসবেন হচ্ছে ইয়াতে, গুগলে, গুগলে আসার পরে লিখবেন blogger.com, blogger.com এ আসার পরে এখানে দিবেন, এই কর্নারে দিবেন, এখানে দেওয়ার পরে এখানে নিউ ব্লগ, এখানে দিবেন টাইটেল, এখানে দিবেন টাইটেল দিবেন, ওই পেজের টাইটেল দিবেন, পেজটা কিসের। তা আমি এই পেজের টাইটেল দিলাম এইটা, এই পেজটার এইটা টাইটেল দিয়ে দিলাম, এটা হচ্ছে টাইটেল। এবার অ্যাড্রেস এটা ডোমেন হিসাবে কাজ করবে আর কি। এটা এটা যেহেতু ফ্রিতে নাই, এই কারণে blogspot.com। তো এই জন্য এখানে একটা কি দিব, নাম দিব, যে এই নামটা আছে কিনা, কোন নামটা, এই নামটা আছে কিনা দেখি। এখানে কোনো স্পেস হবে না, দেখেন এই নামটা কি নাই, এভেলেবেল নাই, যে কেউ এটা ব্যবহার করছে। আর এখানে সব ছোট হাতের হবে, ছোট হাতের। এই নামটা নাই, এটা এটা সারা পৃথিবীর মধ্যে সার্চ দিয়ে দেখতেছে আর কি, এই নাম খালি আছে কিনা। সারা পৃথিবীতে একটাই নাম, ডোমেন একটাই নাম হয়, তো এখানে নাই। তা আমি এখানে দিয়ে দিয়েছি 2026। দেওয়ার পরে দেখেন এবার এই নিচে দিয়ে আসছে এভেলেবেল আছে, নিচে দিয়ে এবার এভেলেবেল লেখা উঠছে। এবার যদি সেভ দিই, এই বাস শেষ। তাহলে ফ্রিতে একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে ফেলেছি, ফ্রিতে একটা ওয়েবসাইট হয়ে গেছে। প্রসেসিং চলতেছে আর কি। আচ্ছা, এই ক্রিয়েট, এখন এখান থেকে কি হবে, এই ভিউ ব্লগ, এইবার এটা ওয়েবসাইট হয়ে গেছে। এই দেখেন এটা ওয়েবসাইট, এখানে কিছু নাই, এটা ওয়েবসাইট, এখানে আর কোনো কাজও নাই। এখানে এতটুকু, একটা নতুন আসলে এইভাবে এতটুকু হইলে হইব। আর বেশি থেকে বেশি এখানে থিমে যাবেন, থিমের থেকে এখানে যাবেন, এখানে অনেকগুলো থিম আছে, মানে ওয়েবসাইটটা দেখতে কিরকম দেখা যাবে। যেমন আমার কথা হতো, এটা দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই দিদি, সাকসেসফুল অ্যাপ্লাই হয়েছে। এবার এটারে রিপেজ দেন, এই দেখেন এখন এইটা এভাবে আসছে, এটারে আরো সাজাতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে এখানের এই যে লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা লমো আমরা, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, করার পরে এখন হচ্ছে ওই আমরা যে পেজ তৈরি করছি এই জায়গাতে দিয়ে দিব, বস, এই শেষ। এই এখন এটা বাইরে ক্লিক করেন, দেখবেন টিক মার্ক উঠলো, এই টিক মার্ক উঠলে এটা হয়েছে। এবার হচ্ছে নম্বর, দেশি নম্বর দিব, তাহলে BDD বাংলাদেশ, এখানে বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিন। বাংলাদেশি নাম্বার কই, যার কাজ করতেছি এর নাম্বারটা দিব আর কি, যার কাজ করতেছি এর নাম্বার। এখানে যাওয়ার পরে কই, ওনার নাম্বারটা এখান থেকে নিতেছি, এই নাম্বারটা এই জায়গা থেকে নিই, নেওয়ার পরে এবার এই নাম্বারটা এই জায়গাতে দিয়ে দিছি। নাম্বারের আগে দিয়ে কান্ট্রি কোড দেওয়া লাগবে না,
টিক মার উঠলে বুঝবেন যে এটা হয়েছে। এবার ইমেল একটা দিয়ে দেন। ইমেল যদি না থাকে তো আপাতত আমরা এখান থেকে এতটুকু নিই, নেওয়ার পরে @gmail.com দিয়ে দিই। gmail.com বাইরে ক্লিক করলে যখন টিক মার উঠবে তাহলে ঠিক আছে, .com হয় নাই। বাস, এবার হচ্ছে এটার অ্যাড্রেস দিতে হইব। এটা কোন জায়গাতে আছে এটার একটা অ্যাড্রেস দিতে হইব। এটা হচ্ছে কুমিল্লা, সিটি কুমিল্লা। সিইউ নি, সিইউ কুমিল্লা। এই কুমিল্লা আছে, এই কুমিল্লা দিয়ে দিলাম। জিপ কোড, জিপ কোড মানে পোস্টাল কোড। এই জায়গাতে সাততলা এটার নাম। ইংলিশ টু বাংলা দিছি, গুগল ট্রান্সলেটে গেছি আর কি। যাওয়ার পরে এখানে সাততলা লিখে দিই। সাততলা আপাতত এতটুকু দিয়ে রেখেছি। পরে এটা আবার ঠিক করা যাবে, এটা আবার এডিট করা যাবে, যেহেতু আর নাই আমার কাছে ঠিকানাটা আসেনি চাই। এই জায়গাতে ঠিকানাটা আসেনি চাই। আচ্ছা, এইখানে ঠিকানাটা আছে, এই সাততলা, উত্তরপাড়া, সদর, দক্ষিণ কুমিল্লা। সাততলা উত্তরপাড়া, সদর, দক্ষিণ কুমিল্লা। তাহলে এটা এই এই জায়গাতে লেখা আছে, যাক এটা এতটুকু অ্যাড্রেস। এটার বাংলা লাগবে, এটা তো বাংলাতে লিখতে হবে। এটা এইভাবে বাংলাতে কিন্তু ফেসবুকের অ্যাড্রেস লেখা যায় না, এটা লিখতে হবে ইংলিশে। তো এটাও আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটিতে যাই এটা ইংলিশে লিখে দেন, এখানে লেখার পরে একটা কমা দিয়ে ইংরেজিতে লিখে দাও। ইংরেজিতে লিখে দাও। কিসে? আচ্ছা, এই জায়গার মধ্যে দেখছেন এই সাততলা এই সুন্দর করে এখানে লিখে দিছে। আহ, সদর, দক্ষিণ কুমিল্লা। তাইলে অ্যাড্রেসটা এই জায়গা থেকে লিখে নিছি আর কি। তাই তাই, এই তো এই জায়গাতে পেজটা আছে, এবার পেজটাতে আবার ঢুকি। পেজটা যদি এরকম পেজ লাগে আর কি, কাজ করার সময় যদি এরকম পেজ লাগে তাহলে আমরা ঠিক করবো কোন জায়গা থেকে। ঠিক করবো হচ্ছে অ্যাবাউট আসবে, অ্যাবাউট ঢুকি, পেজ আসার পরে এই সুইচ নাও করে দিতে হবে, না হলে পেজে কোনো কাজ করা যাবে না। সুইচ নাও। কারণ চলে গেছে, এই কারণে ডিস্টার্ব দিতে আছে। এবার এখান থেকে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউটে যাওয়ার পরে ইউজ, এই এখন দেখেন এখানে ওয়েবসাইট আছে, বায়ো আছে, পার্সোনাল ইনফো, ডিটেলস। আসার পরে এখানে সবকিছু লেখা যাবে।
এখানে সবকিছু আছে। এই কন্টাক্ট ইনফোতে আসার পরে এই ইমেলটা এখানে নাই, নম্বরটা নাই, সোশ্যাল লিঙ্ক নাই, হোয়াটসঅ্যাপ নাই, এগুলা বসাই দিব আর কি। তো এখানে 1 নম্বর আছে মোবাইল নাম্বার। তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার দিতে আসি। বাংলাদেশ ফোন নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে ইমেলটা, এখান থেকে ইমেলটা দিয়ে দিব। ইমেলটা আবার হচ্ছে এটা কপি করি, এইটা দিয়ে দিলাম ইমেল। এটা তাহলে এই জায়গা থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু দেওয়ার পরে এখান থেকে সেভ। ডিটেলসে আরো দেখি, এই অ্যাড্রেস আসছে, এখানে ডিটেল দেওয়ার পরে এখানে অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আমরা দিতে গেলে সমস্যা হয়েছে, এগুলো আবার পাওয়া গেছে। তাহলে এটা ওই যে চ্যাট জিপিটিতে পাইছি, ওটা দিয়ে দিব। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব আর কি। চ্যাট জিপিটি করি, এই চ্যাট জিপিটি থেকে এটা লই লইতে আসছে। নেটের সমস্যা, নেটে ডিস্টার্ব দিতে আসছে। আচ্ছা, এই অ্যাড্রেসটা দিয়ে দিই, অ্যাড্রেসটা দিয়ে দিছি। এইটা বাস 7তলা, এটা দেওয়ার পরে এখানে সিটি কুমিল্লা, কুমিল্লা, এই কুমিল্লা দিয়ে দিলাম। এখানে জিপ কোড জানি না, তো একটা আন্দাজে দিয়ে দিয়েছি আর কি। না, এটা বাইর করা যায়, বস এতটুকু দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিব। এই পেজের মোটামুটি সেটিং শেষ। এখন হচ্ছে পেজের আর বাকি রয়েছে কি একটা লোগো। তো এখানে এখানে লোগো আছে, লোগোটা আপলোড করে দিই। লোগোটা এখানে লোগো দেওয়া আছে। এখান থেকে লোগো, এখানে সবগুলা ইমেজ আকার আমারে দিছে, তো এখান থেকে এটা কাটে নিতে হবে। কাটবেন কিভাবে? কাটার জন্য একটা সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে লাইট শুট। এটা দিয়ে নেওয়া যাবে। এখান থেকে ধরি এতটুকু, এই এবার এটা সেভ করে দিই, ডেস্কটপ সেভ, আবার সেভ দিলাম। তারপরে এখান থেকে এই চুজ টু পিকচার, আপলোড, ডেস্কটপ, এটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে সেভ। এবার হচ্ছে একটা কভার বসাবো। এখানে একটা কভারটা কই,
এখানে অনেক বড় কভার দিছে, কভার তো এরকম হয় না। তা আমরা এটার একটু বড় করে লই, নেওয়ার পরে এই কভারটা কাটি বসাই দিব। এইখানে যে কভারটা আছে, হ্যাঁ, এখান থেকে এতটুকু লই। এটাও সেভ দিয়ে দিই, ডেস্কটপ সেভ। তারপরে এই অ্যাড কভার ফটো, আপলোড, এই ডেস্কটপের মধ্যে আছে এটা। এই এটা যেমনি ইচ্ছে এমনি দিয়ে তারপরে সেভ সেভ চেঞ্জেস দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে একটা পেজ কিভাবে খুলতে হবে। এখন পেজের মধ্যে আরেকটা কাজ আছে। পেজের মধ্যে আমরা যখন এই পেজের এই জায়গাতে ক্লিক করলাম, দেওয়ার পরে দেখেন এই জায়গাতে একটা লিঙ্ক আসছে বড়, এই লিঙ্কটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক। তো ইন্টারন্যাশনাল ভাবে যখন কাজ করবেন, এই এত বড় লিঙ্ক যদি আপনি বায়ারে দেন, বায়ারে যদি এই লিঙ্কটা দেন, এত বড় লিঙ্ক দিলে তখন সে মনে করবে আপনি প্রফেশনাল কোনো কাজের লোক না, আপনি কাজ করতে পারেন না। এত বড় লিঙ্ক তারা ব্যবহার করে না, শর্ট লিঙ্ক ব্যবহার করে। এই শর্ট লিঙ্কটা কোন জায়গা থেকে সেট আপ করবেন? পেজে আসবেন, এখানে পেজে আসবেন, পেজে গেলাম, যাওয়ার পরে এই পেজের মধ্যে গেলাম। তো আমরা এখান থেকে এই নামটা নিই আগে, নেওয়ার পরে এতটুকু কপি করলাম। কপি করার পর এই জায়গাতে দেখেন সেটিংস আছে, সেটিংস। সেটিংস থেকে এখানে দেখেন লেখা আছে পেজ সেটআপ। এই পেজ সেটআপে যাবো। পেজ সেটআপের মধ্যে লেখা আছে নেম, আমাদের পেজের নাম আর কি। যাওয়ার পরে এখানে লেখা আছে ইউজার নেম, এই জায়গাতে সিলেক্ট করে দিবেন। এই ইউজার নেমের জায়গাতে এইটা যেটা বসাই দিবেন ওইটা ওই জায়গাতে কাজ করবে। দেখেন ইউজার নেম দিলাম, এইটার নাম এভেলেবেল আছে কিনা, এখানে কোনো স্পেস নাই। এখন এই জায়গাতে দেখেন স্পেস নাই, এভেলেবেল নাই, তাহলে কিছু লাগাই দিই, 2026 দিয়ে দিলাম। এখন এভেলেবেল সেভ চেঞ্জেস দেওয়ার পরে এখন আরেকটা কাজ আছে, ফেসবুকের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড অনেকে আমরা ভুলে যাই, কিন্তু পাসওয়ার্ড না হলে কাজ করা যাবে না, পাসওয়ার্ড লাগবে। আমার পাসওয়ার্ডটা আমি দিতে আছি। নেট স্লো করে, অত ঢুকে না। আচ্ছা, আমার এখানে পাসওয়ার্ড আছে। এবার দেখেন এই এখন আমরা যদি এখন ফেসবুকে যাই, এবার যদি আমরা আবার এখানে ফেসবুকে যাই, ফেসবুকে গেলাম, যাওয়ার পরে এখানে যদি এবার ক্লিক করে দেখেন,
এবার ক্লিক করলে এই জায়গা দেখেন এখন একটা সুন্দর মতো একটা লিঙ্ক আসছে, এই দেখছেন এই লিঙ্ক, যে লিঙ্কটা আমরা বসাইছি এই লিঙ্কটা আসছে, এটা হচ্ছে ইউজার নেম, এই নামে শুধু এই নামটাই আছে আর কোনো নাই। এখন যে কোনো লোক ফেসবুকে যায় এটা দিয়ে সার্চ দিলে সাথে সাথে পাই যাবো। তো একটা পেজ মোটামুটি এইভাবে ক্রিয়েট করে আর কি। আচ্ছা, এখন কারোর কোনো কথা আসেনি? হ্যালো, না ভাই আর কোনো কথা না, 12 মিনিট আছে। হ্যাঁ খুলতে পারবেন নি একটা ফেসবুকের পেজ সুন্দর মতো করা যাবে নি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ করলে হইতো না, এটা আপনি খুলি আবার পরবর্তীতে আমরা দেখান লাগবো। হ্যাঁ পারুম পারুম। হ্যাঁ, আর কারো কোনো কথা আসেনি? হ্যালো, আচ্ছা তাহলে রাখি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই হ্যাঁ ওই যে গ্রুপে মোবাইল নাম্বার করতে দেন, অ্যাড করি আলে আর ওই আজকে রেকর্ডিংটা দেন, আমি মোবাইলে করছি তো, আমি আবার একটু ক্লাসটা সাম। আচ্ছা রেকর্ডিংটা দিয়ে দিতে আছে, রেকর্ডিংটা দিয়ে দিতে আছে। রেকর্ডিং দেন আর যাদেরকে অ্যাড করুন তাদের মোবাইল নাম্বার গুলো দেন। আচ্ছা দিতে আছে। রেকর্ডিং ক মিনিট হয়েছে? 38 মিনিট রেকর্ডিং হয়েছে আর কি। দেন, অসুবিধা নেই।